সাবমিট করতে হবে, এমন হাই কোয়ালিটি কাজ ছাড়া মানে অনেক অনেক তো কম্পিটিশন, তো এই জন্য মনে কর যে হাইলি ছাড়া কাজ ছাড়া ওরা অ্যাকসেপ্ট করে না, অ্যাপ্রুভই করে না অ্যাকাউন্ট। আমি ভাবতেছি গিগ আপলোড করার সময় গিগের যে ছবি ইউজ করবো এটা রাব্বিরটা ইউজ করবো। ও রাব্বির কপিরাইট খেয়ে যাবি তো। না রাব্বির করবো আমার জন্য এক্সট্রা করে বানাই দেন, আপনি ইউজ করবেন না। প্র্যাকটিস করলে প্র্যাকটিস করলে হয়ে যায়। ছেড়ে একটু কাস্টমাইজ কইরে একদম কালার টালার একটু কালার সেন্স একটু ভালো থাকলে আগে প্র্যাকটিস করে কাজগুলো শিখতে হবে। আজকে শুরু করব আমি কথা বলতে পারতেছিলাম না তখন, ফোন অন করতে পারতেছিলাম না। আচ্ছা শুরু করলাম। হ্যাঁ ক্লাস রেকর্ড দিয়ে রাখিস আগের থেকে। কিন্তু কালকের কাজ করতে দেখাইলেন, প্র্যাকটিস করতে দিছিলাম, বেশি করে গেছে। আমি ডোরেমনের ওটা প্র্যাকটিস করছি। সঠিক, এগুলো দেখানো উচিত, নাইলে কে কি করতেছে না করতেছে বুঝতে পারবি না, তো পরে বলবে যে আমি তো কাজ পারতেছি না বা বুঝতেছি না, অনীহা লাগবে, অনীহা। এই জন্য যে কাজগুলা দেয় রাব্বি, টাস্কগুলা দেয় সেগুলা করে একটু ছবি টবি ছাড়লে অন্য একজন বুঝতে পারবে যে না ও কাজ করতেছে, আমারও করা দরকার, বা নিজের প্রতিও কনফিডেন্ট পারতেছে। তো তোমার শামিম তোমার দাও, তোমার হোমওয়ার্ক দাও তুমি। দেখো আমার হোমওয়ার্ক দেখো, ওই আমার স্ক্রিন শেয়ার জন্য থেকে দিছিলাম, আপনি শেয়ার করুন এন্টায়ার স্ক্রিন। বুঝলাম না আজকে আমি এদিকে মইনুল কোথায়? এই তোমরা গল্প করা লাগছে জানেন, আমার ডাইকে নিয়ে এসেছে ক্লাস বাদে ফোন বন্ধুদের সাথে গল্প করতেছে, তাই আমি গল্প করতে আসছি। এই যে রাব্বির কাছ থেকে মনে হয় ফোন নিছিলাম মনে হয়, তারপরে আমি অনেক আবার ডিউটি ছিল তো আমার, পরে খুবই চমৎকার হয়েছে। আমি আর কি শ্যাডো ট্যাডো আঁকি নেই, আঁকতেছিলাম তখনই আবার ক্লাস শুরু হয়ে গেল, আমার আবার ডিউটি ছিল তো তাই অত করতে পারিনি। শ্যাডো ট্যাডো আঁকতে হবে। আর রাব্বিরটা হলো এই যে রাব্বির, এটা অবশ্য টেমপ্লেট করা, তো তাই এরকম সময় নাই আমার। টেমপ্লেটে আসেনি কপাল অবশ্যই। মেহেদি একবারে বড় লোক হবে, বুঝো নাই? আর মেহেদি বড় লোক হলে আপনিও বড় লোক হয়ে যাবো সাথে। ক্রিপ্টো উঠাইছিস কে? ক্রিপ্টোতে ইনভেস্ট করছিলি, থাকতো। তোমরা পুলিশের কাছে কিছু বলো না, পরে কিন্তু মামলা করে দেবে, ঠিক আছে? নাটকবাজি। আচ্ছা ক্লাস করো, গেলাম আমি, থাকো। ক্লাস শুরু, ক্লাস দেখ। আচ্ছা রাব্বি শুরু করে দাও। আজকে আমি পেইন্ট টুল দেখাবো, কারণ পেইন্ট টুল পেইন্ট টুলই সব একবার দেখলে সবাই পারবে, কিন্তু পেইন্ট টুলসটা বেশি বেশি লাগবে। তো পেইন্ট টুলস এটা দেখাই। इसके मतलब नहीं से फास्ट है যে এখানে ক্লিক কালার দিতে আছে, এখানে পরিবর্তন করতে পারবো আপনি ম্যানুয়াল ব্র্যান্ড সবাই দেখতেছি তো আমার গ্রামের সব পড়া আমরা স্ক্রিন তো দেখতে পাইতেছি না আমি, পুরান রাইজে স্ক্রিন তো দেখতে পাচ্তেছি না আমি। সাউন্ড মনে হয় আগে থেকে কমে গেল। ঠিক আছে স্যার,
টেবিল স্টার্টার আসে হ্যাঁ হ্যাঁ আসছে। আচ্ছা আচ্ছা নরমালি যে লেয়ারে কাজ করবো ঠিক আছে এখানে দেখো লেয়ার অপশন আছে লেয়ার অপশন না থাকলে উইন্ডোজ থেকে লেয়ার অপশন নিয়ে নেবো উইন্ডোজ 11 এর লেয়ার এই যে লেয়ার লেয়ার অপশনে টিক মার্ক দিলে লেয়ার যে কোনো জায়গায় হয়তো কারো যে এইখানে এসে থাকবে না বুঝে পাওয়া যাবে বাপি, আমি স্ক্রিন দেখতে পাচ্ছি না, তুমি আমার ই করো, মিটিং এর পাসওয়ার্ড দাও, আমি এই অ্যাপ থেকে ঢুকতেছি। হ্যাঁ দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি। এখানে পাসওয়ার্ড দেওয়া আছে না এখানে হচ্ছে কি হ্যাঁ ফার্স্টে আচ্ছা ফার্স্টে হচ্ছে ফাইলে ইলাস্ট্রেটর ওপেন করার পর হচ্ছে ইলাস্ট্রেটর ওপেন করবো ঠিক আছে ক্লিক করে সবাই দেখতে পাচ্ছ হ্যাঁ দেখা যাইতেছে। ইলাস্ট্রেটর ওপেন করে ইলাস্ট্রেটর ওপেন হওয়ার পর সবার এই যে এই টাইপের থাকবে এখানে হচ্ছে ক্রিয়েট নিতে যাও ক্রিয়েট নিতে ক্লিক করবো আর হচ্ছে এখানে ক্রিয়েট নিউ না থাকলে পরে ফাইলে ক্লিক করবো দেন হচ্ছে নিউ কিংবা কন্ট্রোল এন দিয়েও নিতে পারে এখানে হচ্ছে 1080 বাই 1080 পিক্সেলের একটা আউটপুট নিব যদি কারো না থাকে তাহলে যেখানে এখানে আর্ট ইলাস্ট্রেশন কিংবা ওয়েব যে কোনো এক জায়গায় যাই হ্যাঁ এখানে হচ্ছে এইখানে 1080 হোয়াইট আর হাইডও 1080 এখানে কোনো কিছু থাকলে পিক্সেল সিলেক্ট করে দেবো আর এই যে এটা হচ্ছে টাইটেল এটা হচ্ছে টেক্সট যে প্রজেক্ট থাকবে সেই প্রজেক্টের নাম দিয়ে দিব আমি জাস্ট টেস্ট প্রজেক্ট দিলাম আর আর কিছু চেঞ্জ করা লাগবে না এখানে হচ্ছে পিপিআই এখানে হচ্ছে পিপিআইটা হচ্ছে হাইতে দিয়ে দেবো 300 দিয়ে দেবো অ্যাডভান্সে ক্লিক করে ঠিক আছে এখানে হচ্ছে সবার 300 দিয়ে থাকবে না আমার মেবি ইসে চলে আসছে তো কেটে দেবো এখন যে কোনো ডিজাইন আনার জন্য হার্ড হার্ড ডিস্কের কোথাও থাকলে পরে এইখান থেকে হচ্ছে ডিজাইনটা আনবো এখান থেকে টাইনি ধরে এনে এখানে সাইডে দেবো ঠিক আছে একটা ডিজাইন এখানে আনবো কিংবা এখান থেকে রাইট ক্লিক করবো রাইট ক্লিক করার পর এই যে এখানে কপি যাদের উইন্ডোজ 10 তাদের এই নিচে লেখা থাকবে কপি তারপরে ধরুন হচ্ছে এখানে এনে কন্ট্রোল ভি আছে পেস্ট করবো কন্ট্রোল ভি আছে পেস্ট করে কন্ট্রোল সি আছে কপি করে তো এটা নিলাম এরপর কি করলাম এটা হচ্ছে একটা লেয়ারে আসলো এই লেয়ার কি করবো এই লেয়ারের উপরে এই যে ফাঁকা জায়গা এই লেখার উপরে এই ফাঁকা জায়গায় ডাবল ক্লিক করবো এখানে দেবো হচ্ছে টেমপ্লেট এখানে হচ্ছে টেমপ্লেট এখানে ইমেজ তো 50% আমরা এখানে বেশি দেখানোর জন্য 70% দিব 70% ওকে করে দেবো তখন কি হবে লেয়ারটা অটোমেটিক লক হয়ে যাবে আর এই যে ইমেজটা ছিল এই ইমেজটা হচ্ছে 70% এর মতো ভিজিবিলিটি আসবে এটা আফসাফ হয়ে যাবে মানে অপাসিটি কমে যাবে এখন এই লেয়ারে কাজ করতে পারবো না এটা নিয়ে কাজ করতে গেলে এই যে প্লাস চিহ্ন লাগবে এর জন্য কি এই যে লেয়ারের এই নিচে ক্রিয়েট নিউ লেয়ার দিব এটাতে দিলাম এটাতে ক্লিক করার পর হচ্ছে এইটাতে ক্লিক এখানে লেখার উপরে ডাবল ক্লিক করবো লেখার উপরে এটা দিব হচ্ছে আউটলাইন দিব ইন্টারফেস করবো ইন্টারফেস করলে এটা একটা ইয়ে হয়ে যাবে
এখন হচ্ছে ওইটা কাজ করতেছে, ঠিক আছে? এখন যেটা হচ্ছে মনে রাখেন এখানে কাজ করতেছে। এই কাজটা করার জন্য শুধুমাত্র এই যে রেক্টেঙ্গুলার টুলস দিয়ে হয়ে যাবে। রেক্টেঙ্গুলার আর ইলিপস টুলস দিয়ে হয়ে যাবে। আজকে কি এটা দেখাবো নাকি পেন টুল দেখাবো? এটাই দেখা, এদের থেকে পেইন্ট টুলের কাজগুলো দেখা আর কি। ও এটা তো রেক্টেঙ্গল দিয়ে tool দিয়ে হবে না? পেন টুল দাও করা যাবে, রেক্টেঙ্গুলার টুল দাও করা যাবে। তাহলে আমরা হ্যাঁ, এটা কি করাই হ্যাঁ হ্যাঁ যেটা দিয়ে এক্সাক্ট সেটা দিয়ে পেন টুল দিয়ে করাই দেবে। হুম। আচ্ছা এখানে আছে কি এখানে ইউজ করবো হচ্ছে রেক্টেঙ্গুলার টুল। এই যে রেক্টেঙ্গুলার এখানে এত টুলস কারণ না থাকলে পরে যে এখানে এডিট টুলবারে ক্লিক করবো, এখানে ক্লিক করবো, এখানে বেসিক দেওয়া থাকবে, সবাইকে নন চাইলে নেব। আর যদি কারো যে এইভাবে এক সারিতে থাকে তাহলে এই যে কর্নারে, এই কর্নারে কি করবো ক্লিক করবো, এই দুই লাইনে চলে আসবে তখন আর কি সবগুলো একসাথে। আজকে স্যার রেক্টেঙ্গুলার টুল আর শেপ বিল্ডার টুল দেখাইছিলাম। না, শেপ বিল্ডার দেখানো হয় নাই। শেপ বিল্ডার প্রথম দিন নাকি দেখাইছিলাম? না না, প্রথম দিন দেখানো হয় নাই। আচ্ছা আচ্ছা আজকে রেক্টেঙ্গুলার আর শেপ বিল্ডার টুল দেখাই তাহলে। এখানে দেখি ফার্স্ট হচ্ছে এই এর ভিতরে এটা করলাম, ঠিক আছে? এটা এই যে ব্যাখ্যা করা কিংবা সমান করার জন্য শিফট চেপে ধরে রাখতে হবে। আচ্ছা কিছু চাপ আমরা এটা হয়ে গেল। এবার আমি ফার্স্ট হচ্ছে আউটলাইন করবো, কালার করবো না, এই জন্য ফিল কালার এখান থেকে অফ করতে পারি, কিংবা এই যে এই উপরে এই উপর থেকেও এখানে যে ডান করে দিতে পারি, ফিল কালার থাকবে না। আর শুধু স্টক কালার এই ব্ল্যাক দিয়ে রাখবো। ব্ল্যাক আর কি সবচেয়ে বেশি ভিজিবল থাকে, এই কারণে ব্ল্যাক দিয়ে রাখবো। আর এখানে হচ্ছে এই দুইটা স্ট্রোক, এই স্ট্রোক যদি কারো না থাকে, স্ট্রোক কারো না থাকলে পরে উইন্ডোজে যাবো, উইন্ডোজ থেকে এখানে স্ট্রোক চেক মারতে, তাহলে স্ট্রোক যে কোনো জায়গায় এভাবে চলে আসবে। তো এটা টাইমিং এই করে ছাড়িয়ে দেবো, তাহলে পরে সবার এই টাইপের থাকবে না, যে এই টাইপের স্ট্রোক থাকবে। এখানে এই থ্রি ডটে ক্লিক করে শো অপশন দিব, দেন সবগুলো অপশন শো করবে। তো স্ট্রোকে আসার পর এই স্ট্রোক সাইজ বাড়ায় দেবো, মাউস এখানে মাউস থাকা অবস্থায় মাউসের ভিতরে চাকার মতো বাটন আছে, ওটা হলো স্ক্রল বাটন। ওই স্ক্রল বাটন আপ ডাউন করলে পরে এখানে স্ট্রোকের সাইজ বাড়তে থাকবে। এই মাউসের ট্যাপ করবো কি মাউসের রাউন্ড ট্যাপ দিব, কর্নারও রাউন্ড দিব, এটা রাউন্ডে থাকবে। আর অ্যালাইন স্ট্রোক হচ্ছে এর মাঝামাঝিতে থাকবে। এখন এই চাইতেছে না, ঠিক আছে? এই ক্লিক করলে এটা চলে আসতেছে। এখন এর জন্য হচ্ছে আবার এই যে এখানে যাবো, এই সিলেকশন টুলে যাবো, এটা সরাসরি এখানে যাইতে পারি। আর কিবোর্ডের শর্টকাট হচ্ছে ভি, ভিতে ক্লিক করে ওইটাতে চলে যাবো। আর হচ্ছে এটা হচ্ছে পুরোপুরি মিশে না, এই কারণে আবার এটাতে ক্লিক করবো, এই যে কয়েকটা অপশন পাবো, অ্যাঙ্কর পয়েন্ট পাবো, এগুলোকে বলা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট, এই যে সাদা সাদা এগুলো, এটা এবার ধরে মিশিয়ে দেবো। ক্লিক করে ধরে রেখে তার আশেপাশে নিলে পরে মিশে যাবে। ক্লিক করে ধরে রেখে এভাবে করতে পারবো, মুভ করতে পারবো এখানে। এখন এটা আমি অন করে দিই। এই যে যে আমার যে আগের একটা ছিল ওইটার কর্নার গুলো কি ছিল, রাউন্ড ছিল, কিন্তু এই যে নতুন যে একটা এটার কর্নার রাউন্ড না। এই জন্য কি করবো, ধরবো, এটা আর্ট সিলেক্ট করবো, এই যে ফিট সিলেকশন টুলে দেয়, এই যে কয়েকটা অপশন পাবো, এই যে কর্নার গোল টাইপের সার্কুলার, একটাতে ক্লিক করে ধরে রাখবো, ছাড়বো না। যতটুকু প্রয়োজন ততটুকু পর্যন্ত উপরে নিচ করবো, তাহলে কি হবে যে রাউন্ড হবে, কর্নার গুলো রাউন্ড হবে। এটা হয়ে গেল। এখন আছে কি, এই যে উপরে আরেকটা আছে, উপরে আরেকটার জন্য কি এটা সিলেক্ট করবো, দেন হচ্ছে কন্ট্রোল সি কন্ট্রোল এফ ইউজ করলে আরেকটা কপি হয়ে যাবে। এভাবে না করে এই যে আবার কিসে আসবো, রেক্টাঙ্গুলার টুলে আসবো। এটার শর্টকাট কিবোর্ড হচ্ছে এম, রেক্টাঙ্গুলার শর্টকাট হচ্ছে এম, আর নরমালি এখান থেকে নিলাম রেক্টাঙ্গুলার।
এখান থেকে ধুইরা এইভাবে এনে এই পর্যন্ত প্রয়োজন মতো এসে সাইডে দেবো। পরবর্তীতে এটা আমি মুভ করাইয়া সাইজ মতো নিয়ে নিতে পারবো। আবার কিছু করবো, এই যে সিলেকশন টুলে যাবো, সিলেকশন টুলে ক্লিক করে সিলেকশন টুল নিয়ে নেবো। এখানে বারবার না যে কিবোর্ডের ভি চাপবো যাতে দ্রুত হয়। এইখানে একটু সমস্যা আছে, এই কারণে এটা সিলেক্ট করবো। এই যে অ্যাঙ্গুলার পয়েন্টগুলো ধরে করে যে তীরের মতো চিহ্নগুলো আসবে তখন কি ক্লিক করে ধরে রাখবো, দেন হচ্ছে মুভ করে এই যে নিজের পজিশন ঠিক করে নেবো। এখন কি আছে, এটা হচ্ছে এখন এটা এখন এই উপরে যে বড়টা এটা কি আছে, তিনটা কর্নার সেম আছে, এই তিনটা কর্নার কি আছে, সেম আছে, কিন্তু এই কর্নারটা আছে একটু বেশি আছে। এই কারণে কি করবো, এখন আগেরটা করছিলাম হচ্ছে সিলেকশন টুল ধরছিলাম সবগুলো এভাবে দিয়ে করছিলাম, তো এটা তো হইল না। ওই জন্য কি করবো, ইসে যাবো, ডাইরেক্ট সিলেকশন টুলে, ডাইরেক্ট সিলেকশন টুলে যাবো, এটাতে ক্লিক করবো, এটাতে ক্লিক করে জাস্ট এটাতে ক্লিক করবো, এটাতে ক্লিক করলে এটা এভাবে আসতে শুরু ও একাই হইতেছে, বাকি তিনটা কিন্তু হইতেছে না। এখন বাকি তিনটাও তো কর্নার আছে, এর জন্য কি করবো, শিফট চাপে ধরবো, বাকি আশেপাশে কোথাও মানে ক্লিক করবো যেন এটা ডিসিলেক্ট হয়ে যায়, এটা তো সিলেক্ট অবস্থায় আছে, আশেপাশে কোথাও ক্লিক করলে ডিসিলেক্ট হয়ে যাবে। দেন হচ্ছে শিফট চাপে ধরবো, শিফট চাপে এই কর্নারটা এভাবে ডিলাইট করে সিলেক্ট করবো, এই কর্নারটা এভাবে সিলেক্ট করবো, এই কর্নারটা এভাবে সিলেক্ট করবো, দেন হচ্ছে তিনটে সিলেক্ট হলো মাত্র, এই পাশে একটা সিলেক্ট হয় নাই। এখন হচ্ছে যেটাতে ক্লিক করে ধরে রাখবো, দেন হচ্ছে উপর নিচ করলে পরে ইচ্ছা মতো রাউন্ড করে নেবো। ঠিক আছে, এ পর্যন্ত বুঝতে পারছি সবাই? আমি এটা একটু কমাই দিই। হ্যালো, কেউ কথা বলো? রাব্বি ক্লাসটা রেকর্ড করে রাখবি, আমার অনেক নেট প্রবলেম, আমি কিছু দেখতে পারতেছি না, কি দেখা যায় না? আমি কিছুই দেখতে পারতেছি না, আমার অনেক নেট সমস্যা আজকে, তো ক্লাসটা রেকর্ড করো আজকেরটা। আচ্ছা, আমি রেকর্ড করা আছে। আচ্ছা, এই পর্যন্ত মোটামুটি সবার হয়েছে। এখন হচ্ছে এখানে একটা কি আছে, ইলিপস টুল আছে, তো এই যে রেক্টেঙ্গুলার টুল, এখানে এসে রাইট ক্লিক করবো, রাইট ক্লিক করলে এখানে যে ইলিপস, এখানে ইলিপস নেবো। আচ্ছা, এই লেয়ার সিলেক্ট আছে, আমার নিচের লেয়ারটা সিলেক্ট আছে, আমি উপরের লেয়ারে ক্লিক করবো, তখন হচ্ছে কাজ করতে পারবো ইলিপস নিয়ে। এখন হচ্ছে নরমালি আমি ইলিপস দিতে পারি এখান থেকে, এখানে ইলিপস রাইট ক্লিক করে ইলিপস দিতে পারি, আর কিবোর্ডের শর্টকাট হচ্ছে এল, এল প্রেস করলে সরাসরি ইলিপস চলে আসবে। এখন আমি যে ইলিপসের মাঝখানে বরাবর ক্লিক করলাম, কিন্তু এই যে এই টাইপের ব্যাকে ধরা হয়ে যাইতেছে, এর জন্য শিফট চাপে ধরবো, শিফট শিফট চাপে ধরলে এভাবে হইতেছে। এখন যদি আমি অল্ট চাপে ধরি, শিফট প্লাস অল্ট এ এল টি, এই শিফট প্লাস অল্ট চাপে ধরে এই বরাবরই হইতেছে। ঠিক আছে, যেভাবে ছোট বড় করে নিতে পারবো। এখন ইলিপসে আমি আসি, এখন আমি আবার সিলেকশন টুলে যাব, তখন কি আবার ভিতে ক্লিক করবো কিংবা এখানে ক্লিক করবো, তাহলে আমি ওইখানে চলে যেতে পারবো। জুম ইন জুম আউট করার জন্য আছে, জুম ইন জুম আউট করে দেখবো যে আমার কাজ কেমন হইতেছে, কিংবা জুম করে করলে পরে মানে অ্যাকুরেট হয়। জুম ইন জুম আউট করার জন্য অল্ট সাইডে ধরতে হবে, অল্ট সাইডে ধরে মাউসের স্ক্রল বাটন আপ ডাউন করলে এটা জুম ইন জুম আউট হইতে থাকবে। ঠিক আছে, এখন আমরা ইচ্ছা ছোট ছোট এলিমেন্ট গুলো আগে ডিজাইন করে নেবো, পরে হচ্ছে বড় বড় গুলো নিব। এই জন্য কি এই যে এটা আর্ট করবো, এটা আর্ট করার জন্য হচ্ছে আমি আবার রেক্টেঙ্গুলার টুল নেব, রেক্টেঙ্গুলার টুল নেওয়ার শর্টকাট হচ্ছে এম, এখান থেকে সরাসরি নেব, এখান থেকে এভাবে ধরে এখানে এ পর্যন্ত ড্র্যাগ করে নিলাম। এখন আবার ভিতে ক্লিক করবো, এনালি যে এটা থেকে যাবে। ঠিক আছে, এই জন্য ভিতে ক্লিক করবো, সিলেকশন টুলে যাবো, এখান থেকে এটা একটু নিয়ে নেবো, দেন হচ্ছে সব যেহেতু সবগুলোই রাউন্ডে, এখন আর মানে ডাইরেক্ট সিলেকশন টুলে যাবো না, শুধু সিলেকশন টুল থেকে জাস্ট ক্লিক করে ধইরা এভাবে করে দেবো, এটা পুরোটা রাউন্ড হয়ে গেল। দেখতে পারি মোটামুটি রাউন্ড হয়ে আছে। এখন এখন হচ্ছে কি, এই যে আবার এখানে দুইটা ইলিপস আছে, আমি
আবার ইলিপস নিব, তার থেকে কি করব, এই যে ইলিপসটা আছে এটাতে ক্লিক করব, ক্লিক করে ক্লিক না করলে হবে অল্টার চেপে ধরবো, অল্ট চেপে ধরবো এলতে, এটা সাইডে ধরে এই যে এই বাটনের উপর নিলে পরে এখানে হচ্ছে ক্লিক করব, ক্লিক করে ধরে এই পাশে নিয়ে আসবো, দেখা যাবে কি একটা কপি কি হয়েছে এই পাশে চলে আসে, এইখানেও একটা আছে এইখানেও একটা আছে, মানে হোয়াটসঅ্যাপে ধরে যখন কোন একটা জিনিস এখানে এনে ছাড়িয়ে দিব তখন ওটা কি হবে, ওটা হচ্ছে কপি হয়ে ওইখানে এসে প্লেস হয়ে থাকবে। সাইডে দেওয়ার পর অল্টার সাইডে দিব, আগে অল্টার ছাড়া যাবে না, মানে এইখান থেকে আই না এইখানে এনে এখানে এনে কি করলাম অল্টার ছেড়ে দিলাম, তখন দেখা যাবে ওই লিস্টটা এখানে এসে চলে আসে, কিন্তু এখানে আই না মাউস ক্লিক ছেড়ে দেওয়ার পর অল্টার ছাড়বো তখন আর কি ওইখানেও থাকবে এখানেও থাকবে একটা কপি, বোঝা গেছে? ডিলিট করলাম, এটা হচ্ছে সমানভাবে বড় করতে করার জন্য হচ্ছে শিফট চেপে ধরবো, শিফট চেপে ধরলে এভাবে সমানভাবে বড় হতে থাকবে, নাহলে শিফট না ধরলে যেভাবে কম বেশি হতে থাকবে, এখানে শিফট চেপে ধরবো, এখানে সেম ভাবেই করবো, শিফট প্লাস ওয়ান চেপে ধরলে চারদিকে সমানভাবে হবে, এভাবে দিলাম। আবার এইখানে কি করবো, ক্লিক করলাম, ক্লিক না করলে হবে, এইখানে হচ্ছে হোয়াটসঅ্যাপে ধরবো, হোয়াটসঅ্যাপে ধরলে কি হোয়াটসঅ্যাপে ধরে এখানে না মাউস ছেড়ে দিব, তারপরে হচ্ছে ওয়ার্ড ছাড়বো, ঠিক আছে, কিবোর্ডের ওয়ার্ড একটা বাদ পেয়ে গেল। এখন হচ্ছে এটাকে এইভাবে করবো, এটার জন্য আবার রেক্টেঙ্গুলার টুল নেবো, রেক্টেঙ্গুলার টুলের শর্টকাট সেম, আর এখান থেকে হচ্ছে রেক্টেঙ্গুলার টুল নেবো, এখানে এসে এইভাবে একটা ক্লিক করে ধরবো, এখানে একটা নেব, কিন্তু দেখা যাবে কি যে এইটা থেকে এটা ছোট বড় হয়ে গেছে, এর জন্য কি করবো, এটা ডিলিট করে দেবো, এটা ধরবো, এটা ধরে হচ্ছে এইটার উপরে রাইট ক্লিক করবো, মাউসের রাইট ক্লিক, মানে ডান পাশেরটা, ডান পাশেরটা ক্লিক করলে এখানে আছে ট্রান্সফর্ম, ট্রান্সফর্মে যাই হচ্ছে রোটেট, ট্রান্সফর্মের এখানে রোটেট পাবো, রোটেটে ক্লিক করবো, রোটেট হচ্ছে এটা পুরো 90 ডিগ্রি রোটেট করবে, 90 না 180 ডিগ্রি, কপি দেব, আচ্ছা 90 ডিগ্রি হবে, এটা হচ্ছে ট্রান্সফর্ম করবো, তারপর হচ্ছে রোটেট, প্রথম হচ্ছে এটা ধরবো, রাইট ক্লিক করবো, এটা হচ্ছে ট্রান্সফর্ম, তারপর হচ্ছে রোটেট, রোটেট হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি করবো, দেন হচ্ছে কপি, কপিতে দিব, এটা একটা হয়ে গেল, ঠিক আছে, একবার সেম ওইটার মতো হয়ে গেছে। এখন এই যে আমার তো আগের আটে কি আছে, আগের আটে মাছের এইগুলো ছিল না, মাছের যে লাইনগুলো এগুলো ছিল না, এর জন্য কি করবো, দুটো একবারে সিলেক্ট করবো, সিলেক্ট করার পর এই যে শেপ বিল্ডার টুলে আসবো, কোন টুলে আসবো, শেপ বিল্ডার টুল, শেপ বিল্ডার টুলে এসে কোনো কিছু চাপবো না, ওই প্লাস অপশন আছে, এখন এইভাবে দিব, এইভাবে দিব, এটা কি হয়ে গেছে, একটা শেপ হয়ে গেছে, ঠিক আছে, এই যে একটা শেপ হয়ে গেছে। আরেকটা অপশন আছে, আরেকটা অপশন কি, এর দুটো এইভাবে সিলেক্ট করবো, উইন্ডোজে যাবো, উইন্ডোজে যাওয়ার পর এই যে পাথ ফাইন্ডার, পাথ ফাইন্ডার সবার থাকবে না, এখানে চেক মার্ক দিয়ে আনতে হবে, দেখা গেছে এইখানে বসে আছে পাথ ফাইন্ডার, খুঁজে পাইতেছে না, আমি এখান থেকে নিয়ে এই যে আমার এইখানে রাখছি আমি পাথ ফাইন্ডার, এই যে পাথ ফাইন্ডার, এই পাথ ফাইন্ডারের এই যে ইনলাইট, এটা হলো ইনলাইট, ইনলাইটে ক্লিক করলে পরে আচ্ছা সিলেক্ট করে এই দুটো সিলেক্ট করবো, দেন হচ্ছে ইনলাইটে ক্লিক করে পরে এটা নিজে নিজে ওইভাবে হয়ে যাবে, আমার শেপ বিল্ডার আর এই যে পাথ ফাইন্ডারের কাজ হচ্ছে একই, আপাতত আমার পাথ ফাইন্ডার লাগবে না, আপাতত হচ্ছে শেপ বিল্ডার শিখবো, বুঝছি? কথা বলে না কেউ। হ্যাঁ হ্যাঁ বুঝছি বুঝছি। হ্যাঁ বোঝা যাচ্ছে। আচ্ছা, এই যে মাঝে আরেকটা ইলিপস আছে, এখন এত বারবার ইলিপস না নিয়ে এখান থেকে ওয়ার্ড সাইডটা ধরবো, এটা ক্লিক করে ধরে এইখানে এনে ছেড়ে দেবো, তাহলে আরেকটা ইলিপস কপি হয়ে যাবে, আগে মাউসের লেফট ক্লিক ছাড়বো, তারপরে হচ্ছে ওয়ার্ড ছাড়বো, তাহলে কপি হবে না, ওইটাই এখানে এসে বসে যাবে, এটা একটু ছোট করে দিলাম, ক্লিক করে শিফট প্লাস ওয়ার্ড সাইডে ধরে এভাবে ছোট বড় করবো, যাতে চারদিকে সমানভাবে ছোট বড় হয়, এটা এদিকে চলে এসে ধরে এদিকে নিয়ে যাবো, এই সবসময় সিলেকশন করে থেকে এইসব কাজ করবো। এখন এই যে একটা ইয়ে আছে, এটা এটা করার জন্য ফার্স্ট হচ্ছে আমি একটা এভাবে নিব, নিজের প্রয়োজন মতো নিব, দেন হচ্ছে সিলেকশন টুলে যাবো, এখানে নিচেরটা সিলেকশন টুলে যাবো, কিংবা এখানে ক্লিক করে
দেন হচ্ছে এটাতে রাউন্ড করে দেবো, ক্লিক করে দেবে, যেহেতু স্যার মানে রাউন্ড সবার মানে চারটা আলো অন্য কিছু কোনো টুলটা করলাম না, শুধু সিলেকশন টুলটা করলাম। এখন এই যে কর্নারে, এই যে কর্নারের পরে মাউস নিলে পরে এই কর্নারের কোণাতে মাউস নিলে পরে এই একটা অপশন আছে অন্য টিক টাইপের, প্রথমে এইভাবে সিলেকশন টুল থাকে, কর্নারে নিলে পরে এইভাবে আসে। তো এই কর্নারে কি করব, জাস্ট ক্লিক করব, ক্লিক করে ধরে এইভাবে উপরে নিচ করব, উপরে নিচ করলে এটা কি রোটেট হইতে থাকবে, রোটেট হইতে থাকবে। কিংবা আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে রাইট, এটা সিলেক্ট থাকা অবস্থায় নরমালি আছে, আমি ধরে এইভাবে সিলেক্ট করলাম এটারে, দেন হচ্ছে রাইট ক্লিক করব, দেন হচ্ছে ট্রান্সফর্মে যাব, দেন হচ্ছে রিফ্লেক্ট, রিফ্লেক্টে যায়, আচ্ছা না, এটা রাইট ক্লিক করব, ট্রান্সফর্মে যাব, তারপর হচ্ছে রোটেট, রোটেটে যায় এটা নিজের ইচ্ছা মতো কম বেশি করে নেব। এই যে মানে এখানে ডিগ্রি লেখার অপশন, এখানের উপর মাউস, মাউসের যে স্ক্রল বাটন আছে ওইটার উপরে নিচে ঘোরাইলেই এটা কম বেশি হইতে থাকবে, ঠিক আছে, উপরে নিচে ঘোরাইলেই কম বেশি হইতে থাকবে। এই যে এইখানে ওই বক্সের ভিতরে মাউসের যে কার্সর আছে ওটা থাকা লাগবে, যেভাবে নিয়ে দেন হচ্ছে ওকে দেবো। এখন কপি করবো না, কারণ আমার এইটাই লাগবে, ওকে দিয়ে দেবো, দেন হচ্ছে এটা এভাবে থাকবে। এটা একটু ছোট হয়ে গেছে, এটা আমরা কি করবো, এই যে অ্যাঙ্কর পয়েন্ট গুলো আছে এই অ্যাঙ্কর পয়েন্ট ধরে এভাবে টাইনা বড় করতে পারবো, এটা ছোট হয়ে গেলে পরে এভাবে ধরে বড় করতে পারবো, এই যে এভাবে ধরে সমান করে দেবো। এখন কি হবে, এখন হচ্ছে এইটা তো আমার অলরেডি একটা করাই আছে, এই জন্য কি করবো, সিলেক্ট করবো, অল্ট চেপে ধরবো, অল্ট সিলেক্ট করার পর অল্ট চেপে ধরলে যে দুইটা অপশন, প্রথমে একটা থাকে কিন্তু সিলেক্ট করার পর অল্ট চেপে ধরলে দুইটা আসে, আর নরমালি ধরলে পরে আসে না। যদি সিলেক্ট করার পর ধরি তাহলে এই যে দুইটা চলে আসবে, এইটা মাউসের কাছে তো দুইটা আসবে, নিচেরটা উপরে একটা, ধরে ক্লিক করে ধরে এভাবে আনবো, আর সিলেক্ট না করেও এইভাবে ক্লিক করে জাস্ট ধরে এইভাবে নিয়ে আসতে পারবো। আগে মাউসের লেফট বাটন চাপবো, তারপর হচ্ছে ওয়ার্ড কি চাপবো কিবোর্ডে, বুঝা গেছে? হ্যাঁ হ্যাঁ বোঝা যাইতেছে। আচ্ছা, হ্যাঁ বোঝা এই যাচ্ছে। এই যে একটা অপশন আছে, এই যে এইটা আর এটা কি সেম না, এই যে এটা আর এটা সেম, জাস্ট একটু ছোট বড়, এই জন্য কি করবো, এইটাও কি করবো, জাস্ট অল কি ধরে এখানে এনে ছেড়ে দেবো, এখানে এনে ছেড়ে দেবো, জুম ইন জুম আউট করবো কি দেবো, অল কি দিয়ে মাউস স্ক্রল বাটন উপরে নিচ করলে জুম ইন জুম আউট হইতে থাকবে। এটা একটু বেশি আছে এই কারণে যে অ্যাঙ্কর পয়েন্টের এখানে নেব, নিয়ে এভাবে ছোট করে নেব, এভাবে ছোট করে নেব। এখন হয়ে গেছে, মোটামুটি হয়েছে। তো এইখানে মোটামুটি শেষ। এখন এইটাও তো সেম টাইপের, এইটার মতো, এছাড়া আবার ওর কি ধরে না, এটা এটা কপি করে এখানে দিয়ে দেবো, এটা বড় করে নিলাম, জুম ইন করে দেখবো ঠিক মতো বড় হয়েছে কিনা। এখন কি পুরোপুরি রাউন্ড হয় না, তারপর কি করবো, এই যে গোল টাইপের যেগুলো আছে এগুলো ধরে কর্নার করে রাউন্ড করে দেবো। আবার এই যে এখানে এখানে একটা রেক্টেঙ্গুলার টুলে যাবো, রেক্টেঙ্গুলার টুলের শর্টকাট এখান থেকেও নিতে পারি, এখানে জায়গায় এভাবে নিব, এটা দেন হচ্ছে ভিতে ক্লিক করে সিলেকশন টুলে যাবো, সিলেকশন টুলে যাই এটা ঠিক করে নেবো, অ্যাঙ্কর পয়েন্ট গুলো ধরে ধরে ঠিক করে নেবো, এটা মোটামুটি আছে। এখন এটাও একটু রাউন্ড আছে এই কারণে যে কর্নার ধরে রাউন্ড করে নেব, দেন হচ্ছে ভিতরের যে হার্ড অপশনটা আছে এটা একটা সহজ পদ্ধতি দেখাবো, আপাতত এগুলি, এটা হচ্ছে এই পুরোটা কি আছে একটা আছে না, জাস্ট এখানে একটু কম আছে, তো এটা কি রেক্টেঙ্গুলার নেব, রেক্টেঙ্গুলার নিয়ে এখানে জাস্ট ক্লিক করে ধরে দেব, আবার ভিতে ক্লিক করে এগুলো শেপ গুলো ঠিক করে নেব অ্যাঙ্কর পয়েন্টে নিয়ে, এগুলো ঠিক করে নেব। এই যে এখানে কি আছে, এই পয়েন্টটা হচ্ছে একটু কম আছে, এর জন্য কি করব, এর জন্য আরেকটা ইলিপস নিব, ইলিপস নিয়ে ইলিপস না রেক্টেঙ্গুলার নেব, এখানে যায় এভাবে একটা রেক্টেঙ্গুলার আর্ট করে নেব, বুঝতে পারছি, এভাবে একটা রেক্টেঙ্গুলার আর্ট করে নেব, একটু বেশি করে নিই, এর হচ্ছে এই দুইটা এভাবে ড্র্যাগ করে ধরবো, ধরার পর কি করব, আচ্ছা এইটা নেয় নাই,
বেশি বেশি নিতে পারি, এভাবে বেশি বেশি নিয়ে নেব। শেপ বিল্ডারতে কাজ করা যায়। এভাবে ধরবো, দুইটা ধরবো, সিলেক্ট করবো, দেন হচ্ছে শেপ বিল্ডার টুলে যাবো। শেপ বিল্ডার টুলের শর্টকাট হচ্ছে শিফট প্লাস এম। নরমালি এখান থেকে নিতে পারি শেপ বিল্ডার টুল। এখন হচ্ছে আমি তো এই পুরোটা কাটে দেবো, এর কারণে এই যে প্লাস অপশন আছে, আমি যদি অল্ট চাপ ধরে এই যে মাইনাস অপশন আসতেছে, মাইনাস, অল্ট চাপ ধরে মাইনাস দেবো। এর হচ্ছে এই দুইটাতে এইভাবে ড্র্যাগ করে ক্লিক করে দেবো, এটা কাটতে যাবে। কিংবা এই যে এটা বাড়তি আছে এভাবে দিব, এভাবে দিব, এটা কেটে যাবে। বুঝা গেছে? এভাবে ড্র্যাগ করে একবারে দিতে পারি, ওই একটা একটা করে পাত কাটতে পারি। ম্যানেজ এটা। এখন ভিতে ক্লিক করবো, ভিতে ক্লিক করে আমাদের এই যে কর্নার গুলা, যে এটার কিছু কিছু কর্নার কি লাগবে, ভুল করা লাগবে, কিন্তু কি এই যে আমার বড় অপশনটাই চলে গেছে। এখন কি করবো, এখন হচ্ছে এই ডাইরেক্ট সিলেকশন টুলে যাবো, ডাইরেক্ট সিলেকশন টুলে যাই, এইটা এভাবে ধরবো, এই বড় অপশনটা আছে, আবার শিফট চেপে ধরে, আমার অনেকগুলো সেম টাইপের থাকবে, আর এটা ধরবো, এটা ধরবো, এইটা একটু ধরবো, এইটা ধরবো, এই মাঝেরটা আমার গোল করতে হবে, এটাও ধরবো। হালকা, আচ্ছা এই তিনটা আমার লাগবে না গোল করতে, এই জন্য আমার জাস্ট এই তিনটা লাগবে। মানে একটা জিনিস দেখাই, এটা হচ্ছে আমি সিলেক্ট করছি, আমি সাইডটা সিলেক্ট করছি, দেখেছি এটা আমার লাগবে না। এখন কি করবো, এখন তো সিলেক্ট হয়ে গেছে, এখন সিলেক্ট হওয়াটা শিফট চেপে ধরে, শিফট কিন্তু আমি ছাড়িনি, শিফট আমি ধরে রাখছি। এখন আবার যদি ক্লিক করি তাহলে কি ওটা আবার রিমুভ হয়ে যাবে, ডিসিলেক্ট হয়ে যাবে। এখানে তিনটা সিলেক্ট অবস্থা আছে, এখন ধরে এটা অন করে দেব। বুঝতে পারছি? মোটামুটি হয়ে আছে। হ্যাঁ বুঝতেছি। হ্যাঁ এখন এইখানে আমার অনেকগুলো ইলিপস এর কাজ আছে, এই যে এখানে আমি এই জন্য একটা ইলিপস আগে হচ্ছে সিলেকশন টুলে যাবো, আমি ডাইরেক্ট সিলেকশন টুলে আছে, সিলেকশন টুলে যাবো, ভি চাপ দিয়ে আমি এখানে ক্লিক করে একটা এই আমি কপি করে নিয়ে আসলাম, এটা শিফট প্লাস অল্টার থেকে সমানভাবে এখানে সেট করলাম ওর ইয়ে অনুযায়ী। এখন আবার আরেকটা কি করবো, আরেকটা আরেকটা নেওয়ার জন্য এভাবে এভাবে নিয়ে আসতে পারি। এছাড়া একবারে সমান কোন টাইপের গোল করার জন্য এটাতে কি করব, ক্লিক করব, তারপর কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, তাহলে উপরে দেখা যাবে একটা যেভাবে ডুপ্লিকেট হয়ে গেছে। এখন কি শিফট প্লাস অল্ট সাইড সাইড এইভাবে নিয়ে এটা বড় করতে পারি। ঠিক আছে, বড় করে নিব, হালকা একটু এদিকে দিয়ে দেবো। ঠিক আছে, এখন এই যে এইটাও কি সেম মাপের, এই জন্য এটাও এখানে দেবো। এর পিছনে যেটা আছে এইটাও প্রায় সেম মাপের, এই জন্য এটা এভাবে দেবো। এখন আমার পেন টুলের কাজ, পেন টুল করে এই যে পেন টুল, পেন টুল দিয়ে এই যে এখানে এখানে দিকটা থাকবো, এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট, এই যে অ্যাঙ্কার পয়েন্ট, এখানে অ্যাঙ্কার লেখা হচ্ছে, অ্যাঙ্কার পয়েন্টটা পাবো, এখানে একটা ক্লিক করবো, ক্লিক করার পর এই যে এইগুলা থাকবে, ই করবো না মানে কোনো ক্লিক করবো না, জাস্ট অ্যাঙ্কার পয়েন্ট পাওয়ার পর এই যে আমার একটা টাইপ দিবে লাল রঙের। তো এইখানে আসার পর অ্যাঙ্কার পয়েন্ট খুঁজবো, এখানে অ্যাঙ্কার পয়েন্ট খুঁজে এই অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক করে দেবো, তখন কি হয়ে যাবে, এটা হয়ে যাবে। এখন আমি কি করবো, আমি আমার প্রিন্টার কাজ শেষ, এখন কি করবো, কিবোর্ডে ইন্টার বাটন চাপ দিলে ওটা চলে যাবে। ঠিক আছে, একবার ইন্টার হয়ে যাবে, তখন নতুন আর একটা পাত নিতে হবে। ইন্টার বাটন খুঁজে না পেলে কিবোর্ডের একবারে বাম পাশের উপরে ইএসসি, ইএসসি নামে ওটার নাম হচ্ছে এসকেপ বাটন, এসকেপ বাটন ক্লিক করলেও ইন্টার বাটনের মতোই কাজ করে। আবার এখানে আসবো, আবার এখানে এসে অ্যাঙ্কার পয়েন্ট খুঁজবো, এখানে কয় অ্যাঙ্কার পয়েন্ট আছে, এই যে অ্যাঙ্কার লেখা আছে, এখানে একটা ক্লিক করবো, দেন এখানে আসবো, এখানে এসে অ্যাঙ্কার পয়েন্ট খুঁজবো, অ্যাঙ্কার পয়েন্ট ক্লিক করে এখন আমার লাগবে না, এখন এন্টার প্রেস করলে এটা চলে যাবে, এখন আমার কিছুই লাগবে না। এখন হচ্ছে আমি ভিতে প্রেস করবো, সিলেকশন টুলে চলে যাবো, সিলেকশন টুলে যাওয়ার পর এই সবগুলো সিলেক্ট করবো, ড্র্যাগ করে ধরে করে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। আর নরমালি কি একটা সিলেক্ট করলাম, দেন শিফট চেপে চেপে অনেকগুলো এভাবে এভাবে সিলেক্ট করলাম, এভাবেও করা যায়, কিংবা একবারে সবগুলো ধরে আমি সিলেক্ট করলাম, ড্র্যাগ করলাম, তাহলে সিলেক্ট হয়ে যাবে। আর এই যে এইটা সিলেক্ট করতে হবে না, এই কারণে আমি কি করলাম, এটা শিফট চেপে ধরে এটা রিমুভ করে দিলাম, ওটা রিমুভ হয়ে গেছে, ডিসিলেক্ট হয়ে গেছে। এখন আমার এই যে বাড়তি যে পার্টগুলো আছে, এটা বাড়তি, এইটুকু বাড়তি, এজন্য শেপ বিল্ডার টুলে যাবো, শেপ বিল্ডার টুলে থেকে এটা এই যে এটা আছে প্লাস অপশন, আমি অল্টার চেপে দিলে মাইনাস হবে, তখন কি করবো,
এই যে এই উপরে যে এইগুলো আছে এই পাতে ক্লিক করে রিমুভ করে দেব, এখানে ক্লিক করে রিমুভ করে দেব, এখানে ক্লিক করে রিমুভ করে দেব। দেখেছে এখানে ক্লিক করলে পুরোটাই রিমুভ হয়ে যাইতেছে, এখানে ক্লিক করলে ওটা রিমুভ হয়ে যাইতেছে। তখন কন্ট্রোল জেডে প্রেস করে দেখে আসবে। দেন আবার এটার কি করবো, এই যে এটা রিমুভ করে দেব, রিমুভ করে দেব। ঠিক আছে, এটা মোটামুটি হয়ে গেছে। তো এই সেম কাজটাই যখন পেন টুলের কাজ শিখবো তখন পেন টুল দিয়ে হয়ে যাবে, তখন এত কিছু করতে হবে না। এই জন্য আগে এগুলো বেসিক শিখাই নিতেছি, পরবর্তীতে পেন টুলে যখন এক্সপার্ট হয়ে যাবো তখন আর কি এত কিছু আমার লাগবে না, জাস্ট পেন টুল দিয়ে আমি সব কাজ করে নিতে পারবো। এখন এখন আমার এই যে পুরো বড় যে বর্ডারটা আছে এটা দেওয়া বাকি আছে, এই জন্য কি করবো, আমি আবার রেক্টেঙ্গুলার সিলেক্ট করবো। শর্টকাট কি হচ্ছে এম, আর নাহলে এখানে ক্লিক করে সিলেক্ট করবো, এখানে ধরবো, এখানে ধরে এই যে আমার অলরেডি একটা গাইড দিতেছে, যেখানে দিলে পরে গাইড গাইড দিয়েছে। যাদের গাইড দিবে না তাদের হচ্ছে ভিউতে ক্লিক করবো, দেন হচ্ছে স্মার্ট গাইড, এটা অন করে রাখবো। এটা অন করে রাখলে কোথায় কি দিতে হবে সেটা অটোমেটিক বলে দিবে। ঠিক আছে, আমি এটা ক্লিক করবো, এটা ক্লিক করবো, দেন হচ্ছে এভাবে ধরে এনে এইখানে ছেড়ে দেবো। এটা আমি স্টপ বাড়াই নিতে পারি 3-4 এখানে। এখন হচ্ছে কি, এখন হচ্ছে আমার এই দুইটা কর্নার হচ্ছে কি আছে, রাউন্ড আছে। এজন্য কি করব, ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করব, এখন হচ্ছে এই রাউন্ড এটা সিলেক্ট করব, তখন শিফট চেপে ধরে এটাও সিলেক্ট করব, এখন হচ্ছে এটা আমি ক্লিক করলে হয়ে যাবে। এটাই করার জন্য আবার এটা করা লাগবে না, কারণ এটা আমার অলরেডি নাই এখানে। তো আবার কি করব, আবার হচ্ছে এইটা ক্লিক করব শিফট চেপে ধরে, এইটা শিফট চেপে ধরে ক্লিক করব, আর হচ্ছে এই এটা শিফট চেপে ধরে ক্লিক করব, এটাতে ক্লিক করব। এখন নিব হচ্ছে শেপ বিল্ডার টুল, শেপ বিল্ডার টুল দিয়ে এই যে বাড়তি যেটুকু নিয়েছিলাম এটা কেটে দিব, বাড়তি বাড়তি যতগুলো আছে সবগুলো কি করব, কেটে দেব, সবগুলো কেটে দেব। এই সবগুলোর যে আছে এগুলো হবে হচ্ছে এইটার সাইড, তাহলে আর ওগুলো দেখা, এইটা সিলেক্ট করব, আই ড্রপ দিয়ে যখন কোনো একটা এসে দিব তখন ওর পরিমাণ পিক্সেলে নিয়ে নেবে। বুঝতেছো সবাই? হ্যাঁ বুঝতেছি। আচ্ছা, তো মোটামুটি এই যে এইখানে, এই যে এইখানে এটাতে ক্লিক করে আমি দেখতে পারি যে আমার কেমন হয়েছে, কতটুকু হয়েছে, আমার এটাতে ক্লিক করে নিতে পারি। আর বাড়তি কিছু থাকলে এটা ক্লিক করে মানে আইতে ক্লিক করলে পরে ওই লেয়ারটা হাইড হয়ে যায়, এতে ক্লিক করে মোটামুটি কমপ্লিটের কাছাকাছি। এখন আমার যে এই যে লাইনগুলো আছে এই লাইনগুলো আমি প্লেন টুলে নিব, ফার্স্টে এখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পর এই যে এখানে দেখা গেছে ব্যাকে তারা হয়ে যায়, এর জন্য কি করব, শিফটে ক্লিক করব, যেন একবার পুরোপুরি সোজা থাকে, এভাবে ক্লিক করে শিফটে ক্লিক করলে আগে প্রতি 45 ডিগ্রি পর পর সোজা থাকে, 45 ডিগ্রি পর পর সোজা থাকবে, পুরোপুরি সোজা নিলাম, ক্লিক করলাম, হয়ে গেল। এই লাইনটা ইন্টার চাপ দিব, ইন্টার ইন্টার চাপ দিলে ওই যে অপশনটা চলে গেল। এখানে ক্লিক করার পর এই যে বাকি যে এটা থেকে যায়, মানে এইটা এখনো কাজ শেষ হয় থেকে যায়, কারণে আমি ইন্টার চাপ দিব যেন এটা চলে যায়। এখন যাব সিলেকশন করে, এটা সিলেক্ট অবস্থায় আছে, এটা যেহেতু সিকোয়েন্স ছিল এখানে এসে হোয়াইট কমাই দিব, এই স্টকে এসে এই হোয়াইটটা কমাই দিব আস্তে আস্তে, আর পাশে রাখলাম। এখন এই যে যে বারটা আবার দুইটা আছে এই দুইটা আমি সেম ভাবে করব, এখানে ক্লিক করব, দেন শিফট চেপে ধরে যেন সোজা হয় যেন শিফট চেপে ধরবো, এখানে ক্লিক করব, এই যে বাতি মানে এটা থেকে যাইতেছে কিন্তু এটা ইন্টার চাপ দিব, ইন্টার চাপ দিলে এটা চলে যাবে। আবার এখানে এসে সেম, এখানে এই শিফট চেপে ধরে সোজা করব, ইন্টার চাপ দিব, এটা চলে যাবে। এই যে বাতি এইগুলো সেম টাইপের হবে, এগুলো এই একই কাজ, ইন্টার চাপ দিব, চলে যাবে। এটা ক্লিক করব, এন্টার চাপ শিফট চেপে ধরে আমি সোজা রাখতেছি, তাহলে ব্যাকে চলা হয়ে যেতে পারে। এটা এভাবে মোটামুটি ভাবে এটা শিফট চেপে ধরে ধরেই করতেছি, আর এই যে ভিতে ক্লিক করে আমি বারবার ইসে যাইতেছি, সিলেকশন টুলে যাইতেছি, কিবোর্ডে ভিতে ক্লিক। এখন দেখাই, এখন আছে কি এই অনেকগুলো আছে এখানে, এখানে হচ্ছে 5টা আছে, আর অনেক অনেক ডিজাইন আছে যে অনেকগুলো থাকবে একই একই জিনিস,
এগুলো দেখার জন্য আমি এখানে কি করব, এখানে ক্লিক করব, মাঝামাঝি দিয়ে নিলাম, এখানে ক্লিক করলাম, এটা একটু ছোট করে নিতে হবে। এই যে এখানে আসলে পরে এই যে টিক চিহ্ন দিয়ে আমি ছোট করে নিতে পারি। সিলেকশন টুলে যায়, সিলেকশন টুলে যায়, আমি ছোট করে নিতে পারি, আমি ছোট করে নিতে পারি। আর এটা একটু মোটা করে নিই। আচ্ছা এতটুকু। এখন কি হয়েছে, এইটা হোয়াটসঅ্যাপে ধরে, আমি কিন্তু হোয়াটসঅ্যাপে ধরে কপি করতেছি, হোয়াটসঅ্যাপে ধরে আমি কপি করলাম। হোয়াটসঅ্যাপে ধরে যে উপর নিচ হয়ে যাইতেছে, একসাথে থাকবে সোজা সোজা থাকবে, এর জন্য শিফট চেপে ধরবে, সোজা সোজা থাকবে। ঠিক আছে? এখন আমি আবার বারবার কি হোয়াটসঅ্যাপে ধরে নিব, হোয়াটসঅ্যাপে ধরে নিয়ে গিয়ে দেখা গেছে এইখানে কম ফাঁকা, এখানে একটু বেশি ফাঁকা হয়ে গেছে। এর জন্য কি করবো, জাস্ট এখানে নিয়ে হোয়াটসঅ্যাপে ধরে শিফট চেপে, হোয়াটসঅ্যাপে ধরবো, শিফট চেপে ধরবো, যাতে একই লাইনে থাকে। এখন এটা এবার করে নিলাম, এখন ছেড়ে দেবো। এখন কন্ট্রোল ডি তে প্রেস করলে এটা ডুপ্লিকেট হইতে থাকবে, কন্ট্রোল ডি তে প্রেস করলে কি হইতে থাকবে, ডুপ্লিকেট হইতে থাকবে, সবগুলো সেম শেপ। সেম অ্যালাইন না থাকলে পরে এখানে ক্লিক করবো, সেম অ্যালাইন, এটা ক্লিক করার পরে যে এখানে অ্যালাইন অপশন গুলো আসবে, অ্যালাইন যদি না আসে অ্যালাইন আমি এই যে এখানে আইনে নিচ্ছি, এখানে আসবে, নরমালি আমি এইখানে আইনে নিচ্ছি, এখানে আনার জন্য এখানে যাবো, এই যে অ্যালাইন অপশন, উইন্ডোজে অ্যালাইন অপশন, অ্যালাইনে ক্লিক করে যে বড় এই যে ভার্টিক্যালি অ্যালাইন থাকবে, ভার্টিক্যাল অ্যালাইন। এখন এখানে আছে চারটা, এখানে আছে পাঁচটা, আমি চারটা ধরবো, ড্র্যাগ করে সিলেক্ট করবো, ঠিক আছে? এভাবে মাউস উপরে নিব, ঠিক আছে? ওয়ান ক্লিক করে এভাবে নিব, ওয়ান ক্লিক করে আগে মাউসের যে সাপোর্ট দিয়ে আমার মোটামুটি এটা কম, এই যে এখানটা পুরো সেম হবে। এখানে আমার শিফট চেপে ধরলে দেখা গেছে 45 ডিগ্রি না, এই কারণে এটা ভালো হয়েছে। আমার এভাবে আমি যে আশেপাশে নিতে চলছে, স্পেস বার, কিবোর্ডের সবচেয়ে বড় যে কিটা ওটা বলে স্পেস বার, ওটা ক্লিক করে করে আমি যে আশেপাশে হাত আনতেছি আর এটা ক্লিক করে আশেপাশে যাইতেছি। জুম ইন জুম আউট করার জন্য হোয়াটসঅ্যাপে মাউস স্ক্রল করে জুম ইন জুম আউট, আশেপাশে নিয়ে এটা হোয়াটসঅ্যাপে ধরে এভাবে ড্র্যাগ করে নিয়ে এখানে এভাবে করে। এখন আসি হার্ট, এই হার্ট কিভাবে করবো, হার্ট হচ্ছে আমি বাড়তি অন্য কোনো জায়গায় নিলাম, ফাঁকা জায়গায়, এই যে নিলাম আমি হচ্ছে রেক্টেঙ্গুলার নিলাম, রেক্টেঙ্গুলার নিয়ে এটা নিলাম, এটা হচ্ছে শিফট চেপে ধরে নিলাম, যেন হচ্ছে কি হয়, হচ্ছে মানে থাকে বর্গা, পুরোপুরি রেক্টেঙ্গুলার থাকে, এটা শিফট চেপে ধরে নিলাম। ঠিক আছে? নরমালি নিলে কি হয়, যেভাবে আয়তকার টাইপের হয়, এই বর্গাকার নেওয়ার জন্য এবার শিফট চেপে ধরে নিচ্ছি। এখন আবার ভিতে যাব, মানে সিলেকশন টুলে যাব, সিলেকশন টুলে এটা এটা কি করবো, রাইট ক্লিক করবো, ট্রান্সফর্ম, রোটেট, রোটেটে ক্লিক করে এখানে দিব হচ্ছে 45 ডিগ্রি, 45 ডিগ্রি, দেন হচ্ছে ওকে, 45 ডিগ্রি দিয়ে ওকে দিব। আবার সাইড একটু বাড়তে নিয়ে নিই, এটা বাড়তে নিয়ে নিলাম, রাইট ক্লিক করবো, ট্রান্সফর্ম যাবো, রোটেটে যাবো, আবার এটা হচ্ছে 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, কত আসে, 135 ডিগ্রি, 135 ডিগ্রি দিলে পরে এই যে এইদিকে যাইতেছে। এখন কি করবো, আমি এইটা রোটেট করবো না, আমি কপি করবো, কপি করলাম। আচ্ছা এটা ক্লিক করলাম, ট্রান্সফর্মে যাবো, রিফ্লেক্টে যাবো, রিফ্লেক্টে যাওয়ার পর এই যে ভার্টিক্যালে থাকবে, দেন হচ্ছে কপি করবো, দেন এই দুটো এইভাবে হয়ে গেছে, এটা ধরে মিশিয়ে দিলাম, মিশিয়ে দিলাম, এটা ধরে ভার্টিক্যাল অ্যালাইন করলে পরে এটা মোটামুটি। আচ্ছা এই ভার্টিক্যাল অ্যালাইন আপাতত থাক, এটা ধরলাম। এখন কি করবো, আমি হচ্ছে এই শেপ বিল্ডার টুল দিয়ে এভাবে করতে পারি, এভাবে করতে পারি, অথবা কি এই যে এইখানে পাথ ফাইন্ডারে যায় ইনভাইট করে দিলে পরে ওইটা হয়ে যাবে। এখন কি করবো, এবার এই যে যতগুলো আছে সে ডাইরেক্ট সিলেকশন টুলে যাবো, ডাইরেক্ট সিলেকশন টুলে এইটা আর এটা সিলেক্ট করবো, এর হচ্ছে এভাবে ধরবো, এভাবে ধরবো। এখন হচ্ছে এই দুইটা ধরবো, এই তিনটা ধরবো এভাবে, এর হচ্ছে কি এই দুইটা ধরবো,
ঠিক আছে, এটা হয়ে গেল, লাস্ট টাইপের হয়ে গেল। এটা হচ্ছে বেশি নেওয়ার কারণে এমন হইতেছে। একটাই নেই, ফার্স্ট হচ্ছে এটাতে ধরবো, ক্লিক করবো, রাইট ক্লিক করবো, ট্রান্সফর্ম, হচ্ছে রিফ্লেক্ট, রিফ্লেক্টে রাইট ক্লিক করবো, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, এটা হচ্ছে বাড়তি না নেওয়ার কারণে ওরকম অমন দেখা যাচ্ছে। হালকা একটু বাড়তি নেবে, ট্রান্সফর্মে যাবো, রিফ্লেক্ট, দেন হচ্ছে কপি, দেন হচ্ছে এটা ধরবো, এখানে মিশাবো জাস্ট, এই যে এই অ্যালাইন করে দিলে মিশবে, দেন হচ্ছে ইউনাইট করে দেবো, এটা পুরোপুরি মিশে মিশে না। আচ্ছা, ইউনাইট না করে শেপ বিল্ডার টুল ধরবো, শেপ বিল্ডার টুল ধরে যে প্রার্থী যেটা আছে ওটা ডিলিট করে দেবো, দেন হচ্ছে এভাবে প্লাস থাকা অবস্থা আছে শেপ হবে, আর মাইনাসে ক্লিক করলে হচ্ছে যে কোনো পাথ ডিলিট করা যাবে। আর হচ্ছে ডিরেক্ট সিলেকশন তুলে দেবো, আর এই সবগুলো ধরবো, সবগুলো দেওয়ার পর এটা হচ্ছে শিফট ক্লিক করে ডিসিলেক্ট করবো, দেন হচ্ছে এভাবে করলে পরে আচ্ছা, দুইটা দুইটা করে ধরি, এখানে ধরবো, দেন হচ্ছে দুইটা ধরলাম, এটা ধরলাম, পুরোপুরি হয় নাই হয়তো, শেপ নেওয়ার কারণে হয়। তো এইভাবে হচ্ছে হার্ড পুরোপুরি হলাম। সমস্যা যেহেতু হইতেছে পেন টুলের, ধরবো, আর এক পিছনের ওটা কি ছিল, ভিতে ক্লিক করে দেবো, ডাইরেক্ট সিলেকশন নিলে পরে মানে একটা একটা পাত করে ধরে, এই পিছনের ওটা ডট ডট ছিল, এখন দেখে যাই, এখন এটা সিলেক্ট করবো, দেন হচ্ছে এখানে ড্যাশ লাইন, ঠিক আছে, ড্যাশ লাইন এখানে কমাইলে বাড়াইলে পরে ড্যাশ লাইন হইতে থাকবে, এটা দিলে পরে ড্যাশ লাইন হইতে থাকবে, বুঝাইতে পারছি? হ্যাঁ? জি জি বুঝতে পারছি। হ্যাঁ অনেক বেশি। প্রচুর প্র্যাকটিসের ব্যাপার, প্রচুর প্র্যাকটিস করতে হবে। আর কি একটু রিপ্লাই দিতেছি তো, কি মোটামুটি এটা ডিজাইন করতে পারবো না, কিন্তু ছাড়াই ডিজাইন হয়েছে, জাস্ট লাস্টের লাইভটা তো দেখালাম পেন্টুল ছাড়া, পরে আমি পেন্টুল
পিন্টু ছাড়া আর কি এটা ডিজাইন করা সম্ভব। তো এটা দিয়ে দিব, কালকে সবাই এটা করে দেখাবো। পারবা? ময়নুল, সাব্বির, মিটিং কিন্তু শেষ হয়ে যাবে, বুঝতে পারছো? জি ভাই, সমস্যা এক নাই। মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। হয়ে যাবে কিন্তু। আর ওকে জি ওকে ভাই, পারবো। ক্লাসের রেকর্ডটা তুমি একটু দিয়ে দিও গ্রুপে। আচ্ছা, ক্লাসের রেকর্ড আছে, সমস্যা নাই। ক্লাস এতে মানে আর হচ্ছে কি, এই যে প্র্যাকটিস করা, আজকে রাত্রে প্র্যাকটিস করো, তারপরে কালকে আবার দুইবার করে দেখাবো। তারপরে হচ্ছে কালার, আপাতত কালার দেখাবো না, পেন টুলের কাজ শেষ হবে তারপরে কালার দেখাবো। জি ভাই। আচ্ছা, মিটিং মেবি শেষ হয়ে যাবে, হয়ে গেছে।